বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জুট মিল কর্পোরেশনের অফিসার নিয়োগ পরীক্ষায় আসা কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আজকে আমাদের আয়োজন। আজকে থাকবে জেনারেল নলেজ থেকে ব্যাখ্যাসহ প্রায় 15টি প্রশ্ন। পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ কোনটি? এখানে 4টি অপশন আছে। বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। আমরা একটু ব্যাখ্যায় যাব। মহেশখালী দ্বীপটি দ্বীপটি কক্সবাজার জেলায় অবস্থিত। এটি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলায় অবস্থিত। তো দ্বীপটির আয়তন হচ্ছে 362 বর্গ কিলোমিটার। কোথায় বাংলাদেশের স্বাধীনতার ইস্তিহার ঘোষণা করা হয়? স্বাধীনতার ইস্তিহার ঘোষণা করা হয় হচ্ছে মুজিবনগরে। এটি ঘোষণা করেছিলেন এম ইউসুফ আলী মেহেরপুর জেলার মুজিবনগরে এটি ঘোষণা করেছিলেন। কাঁচা পাট রপ্তানিতে বিশ্বের শ্রেষ্ঠ দেশ কোনটি? কাঁচা পাট রপ্তানিতে বিশ্বের শ্রেষ্ঠ দেশ হচ্ছে বাংলাদেশ। কাঁচা পাট উৎপাদনের শীর্ষ দেশ ভারত হলেও এটি উৎপাদনের শীর্ষ দেশ ভারত হলেও রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে বাংলাদেশ। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর কোনটি? আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। 5টি মহাসাগরের মধ্যে আয়তনের দিক থেকে প্রশান্ত মহাসাগর হচ্ছে সবচেয়ে বড়। এর আয়তন হচ্ছে 15,55,57,000 বর্গ কিলোমিটার। এ মহাসাগরের গভীরতম খাতের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। আয়তনের দিক থেকে দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হচ্ছে আটলান্টিক মহাসাগর। সুন্দরবনকে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে ঘোষণা করে কোন সংস্থা? সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হিসাবে ঘোষণা করে হচ্ছে ইউনেস্কো। অপশন সি, ইউনেস্কো হচ্ছে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত হিসাবে ঘোষণা করে। বিশ্ব ঐতিহ্যের অংশ বিশ্ব ঐতিহ্য ঘোষণাকারী সংস্থা হলো ইউনেস্কো। ইউনেস্কো সুন্দরবনকে 798তম বিশ্ব ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছিল 1997 সালে। এটি ঘোষণা হয়েছিল 1997 সালের 6 ডিসেম্বর। ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য 3টি, মানে বাংলাদেশে ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্য হলো 3টি। তার মধ্যে সুন্দরবন একটি, পাহাড়পুর বৌদ্ধবিহার একটি এবং ষাট গম্বুজ মসজিদ একটি। এই 3টি হচ্ছে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে গণ্য করা হয়। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনারকে? বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার হচ্ছেন কামরুল হাসান। অপশন বি, কামরুল হাসান হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার। বাংলাদেশের রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইনার কামরুল হাসান এবং তিনি ছিলেন বাংলাদেশের জাতীয় পতাকারও ডিজাইনার। রাষ্ট্রীয় প্রতীকের উভয় পাশে আছে ধানের শীষ বেষ্টিত ভাসমান জাতীয় ফুল শাপলা এবং তার মাথায় রয়েছে পাট গাছের পরস্পর সংযুক্ত 3টি পাতা এবং উভয় পাশে রয়েছে 2টি করে তারকা। তিনি এই যে রাষ্ট্রীয় প্রতীক, এটার রাষ্ট্রীয় প্রতীকের ডিজাইন তিনি করেছিলেন। পরের প্রশ্নতে যাচ্ছি। শিল্প বিপ্লব কোন সালে শুরু হয়েছিল? শিল্প বিপ্লব শুরু হয়েছিল হচ্ছে ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল 1780 সালে। ইংল্যান্ডে শিল্প বিপ্লব শুরু হয়েছিল। এটি 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 এই শিল্প বিপ্লব 1750 থেকে 1850 সাল পর্যন্ত স্থায়ী ছিল। বাংলাদেশের প্রথম নারী স্পিকার ছিলেন শিরিন শারমিন চৌধুরী। টিপাইমুখ বাঁধ ভারতের কোন প্রদেশে অবস্থিত? টিপাইমুখ বাঁধ হচ্ছে ভারতের মণিপুর প্রদেশে অবস্থিত। টিপাইমুখ বাঁধ ভারতের মণিপুর প্রদেশে অবস্থিত।
বাংলাদেশের সংবাদ সংস্থা কোনটি? বাংলাদেশের সংবাদ সংস্থা হচ্ছে ইউএনবি। ইউএনবি হচ্ছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। ইউএনবি ফুল মিনিং হচ্ছে ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ। এটি প্রতিষ্ঠিত হয় 1988 সালে। বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি কোথায় অবস্থিত? বাংলাদেশের একমাত্র পুলিশ একাডেমি হচ্ছে রাজশাহীতে অবস্থিত। এটি রাজশাহীর সারদাতে অবস্থিত। পদ্মা নদীর পূর্ব পার্শ্বে এটি রাজশাহীর সারদাতে অবস্থিত। ব্রিটিশ সরকার কর্তৃক এই একাডেমিটি প্রতিষ্ঠিত হয়। এক সময়টি এটি ছিল ওলন্দাজদের স্থায়ী বসতি। রবার্ট ওয়াটসন অ্যান্ড কোম্পানির ব্যবসায়িক দপ্তর ছিল এটি। পরে ব্রিটিশ সরকাররা 142.66 একর এলাকাটা 25,000 টাকায় ক্রয় করে নিয়েছিল এবং মেজর এইচ চামনির উপর দায়িত্ব অর্পণ করা হয় এটি সুন্দরভাবে প্রতিস্থাপন করার জন্য। 1912 সালে জুলাই মাসে একাডেমির কাজ প্রথম শুরু হয়। পরের প্রশ্নতে যাচ্ছি। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খনিজ তেল কোথায় মজুত করা আছে? মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খনিজ তেল মজুত করা আছে হচ্ছে সৌদি আরবে। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি খনিজ তেল মজুত করা আছে হচ্ছে সৌদি আরবে। সুন্দরবন কোন নদীটির তীরে অবস্থিত? সুন্দরবন হচ্ছে শিবসা নদীর তীরে অবস্থিত। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত? ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান অবস্থিত হচ্ছে ইরাকে। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান এটি ইরাকে অবস্থিত। খ্রিস্টপূর্ব 600 অব্দে, মানে খ্রিস্টপূর্ব 600 অব্দ মানে বোঝাচ্ছি এখন হচ্ছে 2000 এখন হচ্ছে 2025 সাল। 1 সাল ছিল তো খ্রিস্টপূর্ব 1 অব্দ। 1 সালের আগের যে সময়টা সেটাকে খ্রিস্টপূর্ব হিসাবে বিবেচনা করা হয়, অর্থাৎ খ্রিস্টের জন্মের পূর্ব, মানে খ্রিস্টের জন্ম থেকে 1 সাল গণনা করা হয়, তার আগের সময়টাকে খ্রিস্টপূর্ব গণনা করা হয়। সুতরাং খ্রিস্টপূর্ব 600 অব্দে সম্রাট নেবুচাঁদ নেজার তার সম্রাজ্ঞীর প্রেরণায় ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে এটি নির্মাণ করেছিলেন। 4,000 শ্রমিক রাতদিন পরিশ্রম করেছিল এই প্রতিষ্ঠানটি এটি তৈরি করার কাছে। 4,000 শ্রমিক রাতদিন পরিশ্রম করেছিল। 1,050 জন মালি এবং 1,050 জন মালি এই বাগানের পরিচর্যার কাজে নিয়োজিত ছিল। মানে 1,050 জন, আপনি বুঝতে পারছেন যারা ভিউয়ার্স যে এখানে অনেক মালি এই ঝুলন্ত উদ্যানের পরিচর্যার কাজে নিয়োজিত ছিল। এবং 514 খ্রিস্টাব্দে পারস্য রাজ্যের সাথে এক ভয়াবহ রক্তক্ষয়ী যুদ্ধে এই উদ্যানটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যায়। সুতরাং খ্রিস্টপূর্ব 600 অব্দ থেকে 514 খ্রিস্টাব্দ পর্যন্ত, মানে অনেক বছর এই স্থাপনাটি টিকে ছিল। বেনাপোল সীমান্ত কোন জেলায় অবস্থিত? বেনাপোল সীমান্ত হচ্ছে যশোর জেলায় অবস্থিত। এটা যশোর জেলার শার্শা উপজেলার অন্তর্গত। বেনাপোলের এখানে আরেকটি প্রশ্ন এখান থেকে আসে, বেনাপোলের বিপরীতে ভারতের কোন অংশটি অবস্থিত? বেনাপোলের বিপরীতে হচ্ছে ভারতের পেট্রোপল অংশটি অবস্থিত। এই প্রশ্নটি কয়েকবার এসেছিল, এটা মনে রাখার চেষ্টা করবেন। দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম কি? সবাই এখানে দক্ষিণ আফ্রিকার রাজধানীর নাম জোহান্সবার্গ দিয়ে আসেন, এটা ভুল একটি উত্তর। দক্ষিণ আফ্রিকার রাজধানী হচ্ছে 3টি। একটা হচ্ছে প্রিটোরিয়া, এখানে সব প্রশাসনিক কার্যক্রম
পরিচালিত হয়। ব্লুমফন্টাইন এটা হচ্ছে বিচারালয় সংক্রান্ত কার্যক্রম পরিচালিত হয়। আর কেপটাউন এখানে আইন প্রণয়ন সংক্রান্ত বিষয়াবলী আলোচিত হয়। সুতরাং এখানের মধ্যে কেপটাউনই হচ্ছে দক্ষিণ আফ্রিকার রাজধানী। আর জোহানেসবার্গ সবাই দিয়ে আসেন, এটা ভুল করে দিয়ে আসেন। জোহানেসবার্গ কিন্তু দক্ষিণ আফ্রিকার রাজধানী না। জোহানেসবার্গ হচ্ছে দক্ষিণ আফ্রিকার একটি বৃহত্তম শহর। এতে রয়েছে বিশ্বের সর্ববৃহৎ স্বর্ণখনি। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটা বেশ ইন্টারেস্টিং ছিল, আপনারা ভিডিওটি মন দিয়ে বারবার দেখবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আর অযথা সময় নষ্ট করবেন না, প্রত্যেকটা মুহূর্তই মূল্যবান। প্রত্যেকটা মুহূর্তই পড়াশোনার সাথে থাকুন। আপনি গাড়িতে বসে আছেন, আপনি বাসায় বসে বসে ফেসবুক শুধু শুধু স্ক্রল না করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, আপনার জীবনটাকে সমৃদ্ধ করে গড়ে তুলুন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।